সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের ক্ষমতার পালাবদল পর্যন্ত হয়ে গেল। এখনও চলছে সেই আন্দোলনের জের। রাষ্ট্র ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনকারীদের মনে এখন রাষ্ট্র সংস্কারের আশঙ্কা। এদিকে বাংলাদেশের আন্দোলনের ঢেউ ধাক্কা দিচ্ছে প্রতিবেশীদের মগজে মননে। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গোটা আন্দোলনের ফলাফল দেখে ভারত পাকিস্তানেও আরম্ভ হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার হন এক চিকিৎসক। নৃশংস ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে। নারীরা স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিলে নেমে পড়েন। আন্দোলন আজ কলকাতা থেকে ছড়িয়ে গেছে গোটা ভারতে। সংহতি জানিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরাও। 14ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে বিকেল দ্য নাইটের ডাক আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিমজিং সিংহ প্রথম এই কর্মসূচির আহ্বান করেন যাদবপুর 8P বাস স্ট্যান্ডের সামনে। পরবর্তীতে জমায়েতের স্থান 300 ছাড়িয়ে যায়। এক রাতেই নারীদের ওই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে শতাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই আন্দোলনকে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস দল। 17ই আগস্ট ধিক্কার মিছিলে নেমেছে প্রচুর সংখ্যক কংগ্রেস সমর্থক। উলঙ্গ প্রশাসনের বিরুদ্ধে উলঙ্গ প্রতিবাদ জানাতে খালি গায়ে মিছিল করে তারা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। 16ই আগস্ট থেকে একই দাবিতে মাঠে নেমেছে বিজেপি। আরজিকর হাসপাতালের কাছে ধর্মঘট, সড়ক অবরোধ, মোমবাতি মিছিল ইত্যাদি কর্মসূচি দিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি। পাকিস্তানেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 30শে আগস্টের মধ্যে মুক্তি দেওয়ার দাবি উঠেছে। সেই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন। পাকিস্তানের সংবিধান স্থগিত, ভয়াবহ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব দেশটিকে কুরে কুরে খাচ্ছে। ভেঙে পড়েছে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। নিপীড়িত মানুষেরা তাই বিক্ষোভে রাজপথে। আন্দোলন দমনে গুম ও অপহরণের অপচেষ্টার অভিযোগ তুলেছে আইএসএফ খাইবার পাখতুনখোয়ার সভাপতি আশফাক মারওয়ান। ইমরান খান ও তার অনুসারী কারাবন্দী ছাত্র এবং রাজনৈতিক কর্মীদের মুক্তির দাবি করেছেন তিনি। পাকিস্তানের শিক্ষার্থীদের এই আন্দোলন যে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন থেকে অনুপ্রাণিত তা বলেছে দেশটির সংবাদ মাধ্যম ডন। আন্দোলন দমাতে 14ই আগস্ট থেকে ইন্টারনেট সেবা সীমিত করে দেওয়ার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ইমরান খান বলেছিলেন, বর্তমান সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। প্রবল আন্দোলন ও বিক্ষোভে এই সরকারের পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি।